দেখলাম কে জানো আমার সুখের ঘরে দুঃখের অনল জ্বালিয়ে দিয়েছে ঠাকুর, আমার দুঃখের অনল জ্বালিয়ে দিয়েছে। আমি কি দিয়ে রাবরে প্রাণ আমার সুখের নিশি হইল অবসান। আমি কি দিয়ে রাবরে প্রাণ আমার সুখের নিশি হইল অবসান। পালঙ্কেতে কি দেখিলাম স্বপ্নেতে গো, শুয়েছিলাম পালঙ্কেতে কি দেখিলাম স্বপ্নেতে গো। হইল অবসান। ও মা, ভিখারির মেয়ে হয়ে সিংহাসনে বসেছে, লজ্জায় মরে যায়, লজ্জায় মরে যায়। আলো
আলো আলো, সিংহাসন থেকে নেমে পড় বলছি। দিদি গো, তুমি আমার সাথে অমন করে কথা বলছো কেন দিদি? এই সিংহাসনের অধিকার তোমার চাইতে আমার বেশি, কারণ আমি যে আগে এসেছি দিদি। তোকে আগে কেন এনেছে জানিস? আগে আগে তোকে এনেছে আমার একটা দাসীর প্রয়োজন ছিল, তাই তো বলছি সিংহাসন থেকে নেমে পড় বলছি, নেমে পড় বলছি। দিদি, আহ আহ বেরো না, বেরো না, ও গো আমার দিদি গো, ও দিদি, দিদি মেরো না আমারে গো, ও গো আমার দিদি গো। আমাকে আর বেরো না দিদি। হাতে ধরি পায়ে পরি আমার দিদি গো, ও দিদি, দিদি মেরো না আমারে গো, ও গো আমার দিদি গো। আমি তোমার বড়, ও গো আমার দিদি গো, ও দিদি, দিদি মেরো না আমারে গো, ও গো আমার দিদি গো। এমন করে মারছো, ও গো আমার দিদি গো, ও দিদি, দিদি সহে না পরানে গো, ও গো আমার দিদি গো। দিদি, আমাকে আর বেরো না দিদি, আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিও না, আমাকে প্রাসাদের এক কোনায় একটু জায়গা দাও দিদি। আমি তোমার সারাতে জীবন দাসের কাজ করব দিদি, আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিও না। ঠিক আছে, তুই কেমন দাসীর কাজ করতে পারিস আমি তোকে দেখে নেব। আয়, এদিকে আয়। আমার পাটা টিপে দে, দেখি তুই কিরকম দাসের কাজ করতে পারিস। না না, আমি যে কিছুতে তোকে সহ্য কর। ও মা, দেখছো দাসের কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে, কি আরাম, তাই না? দিদি, আহ দিদি, আহ দিদি, সরে যা। আমি চলে যাচ্ছি শয়তানি, তবে যাবার আগে একটি কথা তোকে বলে যাই, তুই যেভাবে আমার প্রেম কুমারকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, এমন
ওই ভিখারির কন্যার এই ক্যাম্প করে এই প্রাসাদে থাকে। এই কে? দাস আমাকে কেন ডেকেছেন ছোট রানীমা? শোনো দাসী, এই পথনা নিয়ে মহানিকট চলে যাবে আর বলবে ছোট রানী আপনাকে অন্তঃপুরে দেখা করতে বলেছে। ঠিক আছে, পত্রটা আপনি আমাকে দিন। আলো, আমি যেমন করে হোক ছলে বলে কৌশলে আমি আমি তোকে এই রাজ্য থেকে তাড়িয়ে ছাড়বো। করতে করতে আমার আলমতে একেবারেই শেষ হয়ে গেল, আর প্রজাদের মধ্যে চলছে শুধু হাহাকার। আমার মনে হয় চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। যেদিন হতে ওই মীনা কুমারীকে আমি এই রাজ্যে বিবাহ করে এনেছি, তারপর আমি উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছি। আর কে যেন আমাকে ডেকে ডেকে বলছে তুই বহু দূরে সরে যেতে। মহারাজ, এখন মহারাজ। আমি কি করব? মহারাজ, এই নিন আপনার একখানা পত্র ছোট রানীমা দিয়েছে। ছোট রানী আর কিছু বলেছে? হ্যাঁ মহারাজ, বলেছে তার কক্ষে আপনাকে দেখা করতে। শোনো দাসী, তুমি ছোট রানী কি বলবে? রাজ্য পরিচালনা এটি ছেলে খেলা নয়। আমাকে ছিনিমিনি খেলবে আর আমি তার পুতুল হয়ে নাচবো না। শোনো দাসী, রানীকে বলবে সে চেয়েছিল এই রাজ্য, আমি তাকে দিয়ে সেই রাজ্য। সে আমাকে চায়নি আর সে কখনো আমাকে পাবে না। যাও। ঠিক আছে মহারাজ, আমি তাই বলবো। আমার এখন বিশ্রামের প্রয়োজন। আমি আমি একটু বিশ্রাম নেই গিয়ে। পাই খুঁজে পাই পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, কাছাকাছি থাকবো, বুকে ধরে রাখবো। তার বিনিময়ে আমি তোমাকে পেলে এর নাম ভালোবাসা, এর নাম এর নাম ভালোবাসা, এর নাম
আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, কিন্তু আমাকে তো ভুলে যাবে না মিনা? আমি আপনাকে কোনোদিনও ভুলে যাব না। বেশ, তাহলে এবার আমি আসি মিনা। আমি যেমন করে হোক ছলে বলে কৌশলে আমি আমি ওই আলোকে সরিয়ে ছাড়বো। সারলে করে অমঙ্গল ঘটেনি, কিন্তু কিন্তু কি? মহারাজ, সে কথা বলতে জানো, আমার খুব ভয় হচ্ছে। আপনি যদি আমাকে অভয় দেন, তাহলে কথাটা আমি নির্ভয়ে বলতে পারি। সেনাপতি সাহেব, আমি আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয়ে বলুন। মহারাজ, বড় রানী বড় রানী বড় রানী একজন চরিত্রহীনা মহারাজ। আমাকে অন্তঃপুরে ডেকে নিয়ে বলল, আমার কাছে সে প্রেম ভিক্ষা নিবেদন করে। অসম্ভব! না মহারাজ, আমি ওই ভগবানের নামে দিব্যি করে বলতে পারি, কথাটা সত্যি, কথাটা সত্যি। প্রেম ভিক্ষা, প্রেম ভিক্ষা, প্রেম ভিক্ষা! ওরে শয়তানি, ওরে পিশাচিনী, ছেলে দিন ভিখারি আর রাজন্য খেয়ে তাই প্রেমের উন্মাদনা সহ্য করতে না পেরে ওই সেনাপতির কাছে এসেছিস তুই প্রেম ভিক্ষা। হ্যালো, তুমি কোথায়? তুমি যেখানেই পালাবে আমি সেখান থেকে ধরে এনে তোমাকে আমি শিরচ্ছেদ করবো। হ্যালো, হ্যালো, তুমি কোথায়?